সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। তো তোমরা আমরা ইয়ারিংসটা দেখতেই পাচ্ছ, সুন্দর গ্লোবস, এটা একটা আর একটা কোরিয়ান ইয়ারিংস, আর এটা খুব সুন্দর এফেক্ট আছে। আর এই যে ডাস্টবিনটা দেখলে, এটা আমাদের যেতে আসতে এই ডাস্টবিনটার ওপর দিয়ে পড়তে হয় এবং এটা আমাদের যথেষ্ট কষ্ট হয়, খুবই কষ্ট হয়, তা আমাদের মেনে নিতে হয়। এবার আমরা চলে গেছিলাম আজকে বাজারে একটা টেলারিংয়ের দোকানে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, তো টেলারিংয়ের দোকানটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কোনো রকমভাবে আটকানো গেছে, প্রায় দেখো দরজা বন্ধই হয়ে যাচ্ছিলো। তো আমাদের জন্য আবার দোকানটা খুলে দেওয়া হলো। এখানে বাবা কিছু টেলারিংসে কিছু জামা কাপড় বানাচ্ছে, তো তারই এখানে মেজারমেন্ট দিতে এসেছিলো। এবং এটা অনেক 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 পুরনো দিনের দোকান এবং খুবই পুরনো দিনের দোকান। তো এখানে আমরা প্রথমে মেজারমেন্ট দেওয়া হচ্ছিলো, তো তোমরা দেখতেই পাচ্ছ দোকানের সেটআপটাও যথেষ্ট পুরনো, পুরো একটা ভিন্টেজ ভাইবস আসছে। আর এখানে তুমি দেখে নাও, যথেষ্ট আমার গরম করছে, আর আমার ইয়ারিংসটা আমার খুব পছন্দ লাগছে, খুব সুন্দর লাগছে। আর মানে এতে লাইট পড়ে, সেই যে লাইটটা পড়ছে সেই লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, এত সুন্দর। এটা একদম ট্রান্সপারেন্ট কাঁচ কালারের ইয়ারিংসটা। তোমরা এখন দোকানটা খুব সুন্দরভাবে দেখাচ্ছি, দেখো দোকানে এরকম পাখাগুলো কি সুন্দর, মানে ওই বিশেষ করে পেছনের দিকের পাখাটা একদম অন্যরকম একটা ভাইবস আসছে। আর এখানে আমি হিউমিডিটিটা মারাত্মক হয়ে গেছে, এখন সবে মার্চের স্টার্টিং, কিন্তু এখানে হিউমিডিটিটা মারাত্মক এবং যথেষ্ট গরম করছে। তারপরে এখানে তো বাবাই কথাবার্তা বলছিল যে কীরকম কী ঝুল হবে, কীরকম কী রাখা হবে, কিছু ট্রাউজার বানাচ্ছিল বাবা, তো সে তারই মেজারমেন্ট এখানে নেওয়া হচ্ছিল। তো আমি যতটা ক্লিপস পেয়েছি শেয়ার করছি। তারপরে আমরা ওয়েট করছিলাম টোটোর জন্য। তো এখানে দেখো, এখানে আমার ইয়ারিংসটা কি সুন্দর লাগছে, দেখো এটা গ্রিন এফেক্ট পরে পুরো গ্রিন লাগছে, দিনের বেলা আরও সুন্দর লাগছে ইয়ারিংসটা। ফাইনালি আমরা একটা টোটো পেয়ে গেছিলাম এবং টোটোয় উঠে পড়েছিলাম। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। টোটো আরও দুজনকে নিয়ে নিয়েছিল, মানে টোটো পুরো ফুল হয়ে গেছিলো। আর এইরকম এখন সবে ঠান্ডাটা মানে গেছে, গরমটা পড়েছে, তো অতটাও গরম আসেনি, কিন্তু বেলার দিকে রাস্তায় ভালোই গরম লাগছে, ঘরে অতটা গরম না লাগলেও। তো দেখো আমাদের আবার এই ডাস্টবিনটার মুখে আমরা পড়েছি আসার সময়। তো এটাকে আমাদের সবসময়তেই এটার ওপর দিয়ে যাওয়া আসা করতে হয়, এটা খুব বেদনাদায়ক, কিন্তু কিছু করার নেই, মানে কিছুই করার নেই। তো দেখো এটা আমরা আমাদের এরিয়াতে চলে এসেছি টোটো করে। তো এরপরে আমরা চলে গেছিলাম একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে, কারণ আজকে আমাদের বাড়িতে লুচি হচ্ছে, তো লুচির সাথে আমাদের ইনডাইজেশনের প্রবলেমের জন্য আমরা একটু কোল্ড ড্রিঙ্কস ইউজ করি। তো এখানে দেখো কোল্ড ড্রিঙ্কসটা নেওয়া হয়েছে। তো এই কোল্ড ড্রিঙ্কসের বোতলটার সাথে একটা কিনলে ফ্রি দিচ্ছিলো, মানে মিনারেল ওয়াটার বটল ফ্রি দিচ্ছিলো, কিন্তু আমরা ওটা বুঝতে পারিনি। আমরা ভাবছিলাম এটা কেন দিচ্ছে, আমাদের এটা চাই না, তো জোর করে দিচ্ছে। তারপরে বোঝা গেল যে ওটা ওর সাথেই ফ্রি আছে। তো স্প্রাইটের 2 লিটার স্প্রাইট কিনলে তোমরা একটা 1 লিটার মিনারেল ওয়াটার বোতল ফ্রি পাবে। তো এটা খুবই একটা নতুন জিনিস। তো এরপর আমরা চলে গেছিলাম পানের দোকানে। তো তোমাকে আমি দেখাচ্ছি ক্লিপটা, দেখো এখানে স্প্রাইটের বোতলেও এখানে দেওয়া আছে যে 20 টাকার কিনলে বোতল তোমরা ফ্রি পাবে। তো এখানে আমরা পানের দোকানে চলে গেছিলাম, এখানে আমরা পান বানাচ্ছিলাম। তো যেহেতু লুচি টুচি খাওয়া হবে, তো তারপরে একটু পান টান খেলে ভালো লাগে, সেই জন্য আমরা পান বানাচ্ছিলাম। তো দেখো এখানে পান পাতা করা হচ্ছে, কীভাবে বানানো হয় সেটা একটুখানি শেয়ার করেছি। আর এখানে মারাত্মক, মানে আমার ঘামটা অনেকটা বেশি হয়, তো এখানে মারাত্মক ঘাম ছিল। আশা করি তোমাদের এটা খুব ভালোই লাগছে। তো এখানে এরকমভাবে পানটা সাদা হচ্ছে। তো পান খেতে কাঁদে কাঁদে খুব ভালো লাগে, অবশ্যই জানিও। তো আমরা পানটা ঘরে নিয়ে আসছিলাম। তো এখানে আমরা 4টে পান নিয়েছিলাম, কোনো রকম চাটনি ফাটনি নিইনি। তো পানটা 15 টাকা করে এক একটা পান পড়েছিল। ভাবো এখন পানের দাম কীরকম হয়ে গেছে, ছোটোবেলায় যেগুলো 5 টাকা ছিল সেগুলো এখন 15 টাকা, মাঝে মাঝে 20 টাকাও নেয় যদি চাটনি ফাটনি সব কিছু দেয়। তো এগুলো এক এক সময় এক এক রকম হয়। তো এখানে আমরা এরকম 4টে পান নিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম, মানে আমাদের ফ্ল্যাটের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কড়া রোদ্দুর, মারাত্মক কড়া রোদ্দুর। আর তারপরে আমরা চলে এলাম। তো ব্লগটা এইটুকুনিই ছিল। রোববার বেলার দিকে আমরা বেরিয়েছিলাম, মানে প্রায় 1:30টা নাগাদ। তো কড়া রোদ্দুরের মধ্যে সুন্দর ব্লগটা বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।